আজকে মুসলমানের সন্তান হইয়া কোরআন ভালো লাগে না, গান দিন 31 নাইট পালন করে, এগুলো ইহুদি নাসরাদের কালচার। 31 নাইট যারা পালন করে এরা একটাও মুসলমানের বাচ্চা হতে পারে না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভরি, ঘুষের টাকায় ওদের ভরি, করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া। আছে না নাই? 31 নাইটের নামে সারা রাত মদ পান কইরা উলঙ্গ নাচ আর গান দিয়ে গুনাহ কামাই করে। আছে না নাই? অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইয়া মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ডিজিটাল শয়তান। জোরে বলো কথা ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে গেল বাবা। খালি বিড়ি খায় না, বিড়ের ভিতর কি যেন ঢুকাইয়া ঢুকাইয়া খায়। কথা কয় না কেন? ওরে যুবক, তোর পা দুইটা গায়া দে। আমি শরীফুল ইসলাম তোর মতো যুবক, জীবনে গাঞ্জা টানি নাই, বিড়ি টানি নাই, বেপরদা মাইয়ার ছবি দেখি নাই। বলো আমাদের সম্মান বুঝি কমছে? তোর সে আমার সম্মান হাজার গুণ বেশি। কোরআনের পথে যারা চলে বলেন তাদের ইজ্জত সম্মান বাড়ান কে? কত ইজ্জত মাংতাসা, ইজ্জতের মালিক কে? আর যারা কোরআনের বিরোধিতা করেছিল আল্লাহ তাদেরকে সুতা পিটা কইরা জমিন থেকে বিতাড়িত করেছে। মুসলমান ইমানদার বলতেছিলাম মা বোনদের কথা। ফেরাউন ডাক দিয়া বলে, মহিলা ইমান ছাড়, আমাকে রব বলে মেনে নাও। মহিলা বলে, জীবন দেব ইমান দেব না। জীবন আল্লাহ দিয়েছেন কয়বার বলেন? একবার জীবন পেয়েছেন, হায়াত পেয়েছেন। ইমানের সাথে মরবেন, আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। বেঈমান হয়ে মরলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এক মিনার তৈরি করে যতদিন বাঁচবো দিনের উপর অটল থাকবো। মহিলা ডাক দিয়ে বলে, ফেরাউন নিজের স্ত্রীকে মেরে ফেলছো, আমাকেও মেরে ফেলতে পারবা, আমার আপত্তি নাই। তবে কথা শুনে নাও, আমি একমাত্র নামাজ আদায় করি আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, কুরবানি, হজ, যাকাত সব কিছু কার জন্য? কার জন্য? গরু জবাই করি কার জন্য? মসজিদে যাই কার জন্য? এই যে এক মাস রমজানের রোজা রাখি কার জন্য? আল্লাহর জন্য। এ আল্লাহর বান্দা, ফেরাউন বলে, তুই বুঝেছি কঠিন শাস্তি দেওয়া লাগবে। একটা মাঠের মধ্যে চাবুক মারতে মারতে নিয়ে আসলো। ছোট্ট একটা দুধের বাচ্চা ছিল, দুধ পান করতেছিল। একটা মেয়ে ছিল, ছোট্ট মানুষ, মার করে করে ঘুরত। বাচ্চা দুইটাকে লাঠি দিয়ে মাঠের মধ্যে ফেলিয়ে দিল। মহিলাকে কুকুরের মতো পিটানো শুরু করে দিল। রক্ত সিমকি দিয়ে বাইর হয়। মহিলার কণ্ঠের মধ্যে কালিমার আওয়াজ জারি হয়। ডাক দিয়ে বলে, ফিরাউন পানির স্রোতের মধ্যে যতই বাদ দিবা স্রোত কিন্তু বাড়ে, স্রোত কিন্তু কমে না। যতই আঘাত করো ততই আমার ঈমান বাড়ে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার।
মুমিনের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের মাথাটা নিচু হয়, ঠিক কিনা? এই মুসলমান, মুমিন তো আল্লাহকেই ভয় পায়, আর কাউকে ভয় পায় না। হে আম্মা জানের দল, ভালো করে শোনেন আম্মা জান, বিশাল বড় একটা মাঠের মধ্যে ঢোল পিটাই দিল ফেরাউন, আসো আজকে মুসলমানকে আমি হত্যা করে ফেলবো। বড় বড় 3টা গর্ত করলো, গর্তের মধ্যে কড়াই দিয়া দিল, কড়াইয়ের মধ্যে তেল, তেলের মধ্যে আগুন জ্বালিয়ে দিল, দাউ 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 করে আগুন জ্বলে। লক্ষ মানুষ ঢোল পিঠে পাইয়া চলে আসলো, এসে বলে ফেরাউন এই পাতিলের মধ্যে কি করবা? কড়াইয়ের মধ্যে পাকওয়ান করবা, পেঁয়াজ করবা, জিলাপি করবা, কি করবা রে ফেরাউন? বলে আজকে 3জন মুসলমানকে এখানে ফালাইয়া দিয়া মারবো। মহিলাকে বলে দেখ তেল কিন্তু গরম হয়ে গেছে, ইমান যদি ছেড়ে না দাও তোমাকে কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবো। মহিলা ডাক দিয়া বলে ভয় নাই, আমার কোনো ভয় নাই, মুসলমানের জন্য মৃত্যু হল হাদিয়া। ওরে ফিরাউন, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারাই জীবন দেয় আল্লাহ তাদেরকে শহীদের মৃত্যু দান করেন, ঠিক কিনা? এ আল্লাহর বান্দা মেয়েটি ডাক দিয়ে বলে ফিরাউন ইসলামের জন্য আমি জীবন দেব। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরে না, এরা হলো আল্লাহর জান্নাতের মেহমান, সরাসরি এরা জান্নাতে যাবে, এদেরকে বলা হয় শহীদ। ভাইরা আমার, এই যে কোঠা আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা মারা গেছে সবাই শহীদ। কথা কয় না কেন হুজুর, কেন এরা শহীদ? 1 নম্বর জবাব, স্বৈরাচার, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মনের বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করতে গিয়ে জীবন দেয় তারা হলো শহীদ। এই ম্যাডাম বাংলাদেশের আলেমদের ছিল প্রধান শত্রু, ঠিক কিনা বলো? কোরআনের শত্রু ছিল, ইসলামের দুশ্মন ছিল। 50টি বছর কোরআনের পাখি আল্লামা কোরআনের দাওয়াত দিয়েছে, তাকে বানা হয়েছিল যুদ্ধ অপরাধী, ঠিক না ভাই? ঠিক। তেনাকে সুই পোষ কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। তিনি মরে নাই, তাকে হত্যা করা হয়েছে। তিনি শহীদ হইয়া আল্লাহর জান্নাতে ঘুমাইতেছে, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা জীবনে করি সকলে, আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি, এটাই জানি, ঠিক না? তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা জীবনে করি সকলে, আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ তুমি, এটাই জানি, ঠিক না? মাঝে যতদিন ছিল তগ প্রাণ, গিয়েছিলে তুমি খোদারি কালাম। তুমি যে ছিলে সবার নয়ন মনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। জোরে বলো কথা, ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদার, কোরআনের পক্ষে থাকো, মার খাও, রক্ত দাও, জীবন দাও, আল্লাহর জান্নাতে চলে যাও। মেয়েটাই ডাক দিয়ে বলে ফিরাউন
এই তেল দেখাইয়া ভয় করে ভাইও না, তেলকে আমরা ভয় পাই না। মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া, মরণকে বেঈমানরা ভয় পায়। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। কাফের বেঈমানদের দুনিয়ায় শেষ, এদের আখিরাত নাই, ঠিক কি না? আর মুসলমানের কবরে শান্তি শুরু, জান্নাতে আমার আল্লাহর সাথে মোলাকাত করবে। কবরবাসীর ঘুম ভাঙাবেন আমার আল্লাহ। আল্লাহ সালাম দিবেন জান্নাতে, সেই তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ সালাম দিয়া জান্নাতে ঘুম ভাঙাবে আপনার আমার। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষগুলো এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহর সাথে যেদিন মোলাকাত হয়ে যাবে, ওই দিন আমাদের চেয়ে ধন্য আর কেউ হবে না। এজন্য বলি রে জামালপুরের মুসলমান, আল্লাহকে ভুলিও না বাবা, অল্প আমল করো। আমলটা যদি খাঁটি হয় রে বাবা, অল্প আমলের কথা বলেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ পর্দার অন্তরালের মা, মেয়েটাকে ডাক দিয়ে বলে ইমান সার, না হলে কিন্তু গরম তেলের মধ্যে ফেলাইয়া দেবো। মেয়ে বলে আই ফেরাউন, ট্রাই করে দেখ ইমান সারি কিনা। মহিলা ইমান সারে না, দুধের বাচ্চাটাকে কোল থেকে কেড়ে নিল। 2 বছরের বাচ্চা, পুত্র সন্তান ছিল, মায়ের দুধের মধ্যে দুধ পান করতেছিল। টান দিয়ে বলে মহিলা ইমান সার, না হলে দুধের বাচ্চা কিন্তু ফেলাইয়া দেবো। বাচ্চার মাথাটা তেলের মধ্যে উঁচু করে ধরলো, বলে ইমান সার। ছোট্ট বাচ্চা কেঁদে কেঁদে বলে মা, তুমি কি ভয় পেয়েছো মা? ভয় পেও না মা, আল্লাহ আমাদের বিজয়ের মালা পরাইয়া দিবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি মুমিন হই, বলেন বিজয়ের মালা পরাইয়া দিবেন কে? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে মা গো, ভয় পেও না, আব্বা তো আগেই শহীদ হয়ে গেছে। মা বিদায় দাও, জান্নাতে দেখা হবে। এর ফাঁকে ছোট্ট একটা কথা বলে নি, সহিহ হাদিস, যাদের ছোট্ট দুধের বাচ্চা মারা গেছে, কিয়ামতের ময়দানে ওই ছোট্ট বাচ্চাগুলো মা বাবারে খুঁজে খুঁজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বিচার যখন শুরু হয়ে যাবে, যারা জান্নাতে যাবে এদেরকে আনন্দ দিবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, দুধের বাচ্চাগুলো, ছোট্ট দুধের বাচ্চাগুলো। আর তখন মা বাবার কথা মনে পড়ে যাবে, খারাপ লাগে। দুধের বাচ্চাগুলো বলবে আল্লাহ আমাদের মা কই, বাবা কই? আল্লাহ তখন 2 জন ফেরেশতাকে, একজনকে মা বানাবেন, একজনকে বাবা বানিয়ে পাঠিয়ে দিবেন। হাদিসটা সহিহ। তখন ছোট্ট বাচ্চারা তাদের নাকের ঘেরানে বুঝে নিবে এই দুইটা আমাদের মা বাবা না, এটা সাজানো। কেমনে বুঝবি? ছোট্ট বাচ্চার লাশ যখন কবরের কিনারে নিয়ে যান, মা কাঁদতে কাঁদতে পাগলিনীর মতো হয়ে যায়। বাবার 4 জন ধরে আটকাইতে পারে না, কারণ যার ছোট্ট বাচ্চা মারা গেছে সে জানে কত কষ্ট। এরে আম্মা যান, নেক আমল করে কবরে যাও, ওই ছোট্ট বাচ্চা জান্নাতে তোমারে খুঁজে নিয়ে নিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমি আমার নাকের ঘেরানে আমার আব্বারে খুঁজে নেব, আমার মারে খুঁজে নেব। আল্লাহ এবার বলবো ফেরেশতারা ওর মা বাবারে নিয়ে আয়। আজ আমি তার মা বাবার মুখে হাসি ফুটাবো। আল্লাহু আকবার জোরে বল। কাঁদবেন না, ছোট্ট বাচ্চা মারা গেলে দোয়া করবেন, ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহ রয়েছে। যাদের ছোট্ট বাচ্চাগুলো মারা গেছে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাজেরা তাদের জান্নাতে খেলা দিতেছেন, শিক্ষা দিতেছেন কোরআন এবং হাদিস। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে তো মন্ডে মারা যায় না। দুনিয়াতে আসার পরে এমন ছেলে আছে 8 দিন 10 দিন থাকার পরে মারা যায়। আরো একটি হাদিস এসেছে, যদি কোনো সন্তান নারী কাটার আগে, নারী বুঝেন কি বলেন এটা, নারী তো, নারী কাটার আগে মারা যায়, ওই সন্তান নারীটা যত বড় ছিল আর অত বংশের মানুষকে পলটাইয়ে পলস দিয়ে 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 জান্নাতে নিয়ে যাবে। ছোট্ট বাচ্চার জন্য দোয়া করবেন। আমার মা বোনেরা, অনেক মায়ের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে। হাসরের ময়দানে অনেক বাচ্চাগুলো জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবে, আমার মা কই। অনেক মাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ছোট্ট বাচ্চাটা মায়ের কপালের মধ্যে আর ঘাম, সন্তানের নাকের মধ্যে ঘ্রাণ চলে আসবে, এইটা তোর মা। হাত দুইটা জান্নাতের গেটের মধ্যে দাঁড় করে দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে মাকে ডাকতে পারি না, আজকে আমি জান্নাতে থাকবো, আমার মা জাহান্নামে যাবে। ও দয়ার মালিক আল্লাহ, আমার মাকে আমি আজকে জাহান্নামে নিতে দেব না। আল্লাহু আকবার জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ফেরেশতারা এসে বলবে, আল্লাহ কি করব? আল্লাহ কয়, কতদিন ওর মা ওই সন্তানের মুখ দ্বারা মা ডাক শুনতে পারে নাই, কতদিন ওই ওর মায়ের ভালোবাসা পায় নাই, যা আমি ওই ছোট্ট বাচ্চার ওসিলা করে ওর মাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ও জামালপুরের মা, ও জামালপুরের বোন, নামাজের মধ্যে কাঁদবেন, ছোট্ট বাচ্চার জন্য দোয়া করবেন। অবশ্যই দাফন যখন করবেন নাম রেখে দিবেন, সুন্দর নাম। ওই নাম ধরে আপনার ছেলে, আপনার মেয়ে আপনার পরিচয় দিবে। মা তুমি আমার চেনো নাই, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল সাত্তার, আমার নাম বাতেন, আমার নাম আব্দুল বাসেত। মা আমি দুনিয়াতে আসার পরে মারা গিয়েছিলাম, তুমি পাগলি হয়ে গেছিলাম, বুকের ব্যথায় স্থানের ব্যথায় ঘুমাইতে পারো নাই। ও মা, আল্লাহর কাছে দোয়া করেছি, মা গো ওই ব্যথা কষ্টের অনুযায়ী আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবে। গজল তো করার ইচ্ছা আছে, কিন্তু সাউন্ড তত ভালো না। হ্যাঁ ভাইয়ারা আমার, আপনারা কি দৌড় দিবেন বাড়ি না থাকবেন? কারা কারা দেখে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো বাবা, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়া বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি
বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ তুমি কেমন মুসলমান বলেন কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান নামাজ পড়ে না রোজাও রাখে না কিন্তু ইফতারি খায় এমন ধান্দাবাজ মুসলমান জামালপুরে নাই আছে হমানি ইফতারি খায় হমানি নামাজ শেষ তাও খায় খিরে কেন খাও রোজা ছিলি কয় গ্যাস তারাবি হাডু বেলা ইফতারি যে খাও তা হুজুর ওয়াজ করছে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য বান্দারে খুঁজবে ওসিলা আল্লাহ যদি বলে ফেলে রোজা রাখছো রাখি নাই নামাজ পড়ছো পড়ি নাই ইফতারিটা খাইতে পারো নাই তখন বলবো আল্লাহ জন্মের মতো খাইছি নামাজ বাদ দিয়ে আছে না নাই কি আহমক কুরবানির ফজিলতের বয়ান শুই না মামার বাড়িতে গরু চুরি করে নিয়ে আসতেছি ইমাম সাহেব হুজুর তাহাজ্জুদ পড়বে উযু বানাইতেছি উযু এই এত রাইতে গরু কই থেকে নিয়ে আসলা কয় হুজুর কথা কম বল কম জীবনে চিল্লান নাই জুমার দিন চিল্লাইয়া ঘুমাইতে যান না আসে না একদম প্রথম কাতারে বইয়া ঘুমায় জিমায় মানে সব ঘুম পার্শ্বকে ধরছে ঠিক কিনা ওই কথা কয় চিল্লাইয়েন না জুমার দিনে বয়ান শুনার দিন নরম হয়ে গেছে আল্লাহ যা করে করুক চুরি করে হইলে কুরবানি দিব এজন্য মামার বাড়িতে গরু চুরি করে নিয়ে আসছে কুরবানি দিব কুরবানি হইব চুরি করা মশালা রেডি করে রাখছি কুরবানির ফজিলত আর চুরি করার গুনাহ হলো সমান মাঝখানে গোস্ত খামু খাও এমন ভণ্ড বলে আছে না নাই জোরে কর না কেন মন মতো মশালা লাগায় মাদ্রাসার বারান্দায় জীবনও যায় নাই মাসালা দিতে গিয়ে এক নম্বরে মন মতো মাসালা দেয় এমন বন্ধা বলে আছে না না ছোট্ট বাচ্চাটাকে ফেরাউন ডাক দিয়ে বলে কিরে বাচ্চা ঈমান সাহেব ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয় ফেরাউন দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন এবার ও ফেরাউন ওই তেলের মধ্যে আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়েছে ফেরাউন দি ওটা দেখার চোখ তো তোমার আল্লাহ দেয় না ছোট্ট বাচ্চাকে ফেলাইয়া দিল তেল একদিকে চলে গেল হাড্ডিগুলো একদিকে চলে গেল আমি আগেই বলেছি দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এরা মরে না এরা শহীদ এরা বিনা হিসাবে জান্নাতি এদের কোনো হিসাব নাই কবরে সাল যাব নাই আল্লাহু আকবার এ আল্লাহর গোলাম ভালো করে কাল লাগান দ্বিতীয়তে এবার মেয়েটাকে তুলে নিল ছোট্ট মেয়েটাকে তেলের মধ্যে তুলে পায়ের মধ্যে হাত দিয়ে বলে ঈমান সাহেব নারে তো কেউ ফেলাইয়া দেব মেয়েটাই ডাক দিয়ে বলে আমার ভাই তোমাকে জান্নাতের কথা বলেছে তোমার কি মনে নাই ক্বালু ইন্নী গোলাম রব্বি আমার ভাইও যে রবের গোলাম আমিও সেই রবের গোলাম আমার আল্লাহ পর্দার মধ্যে জান্নাত নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলে যারা ঈমান এনেছে বেশি বেশি নেক আমল যারা করবে আমি আল্লাহ আমলে চলে যারা করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব আল্লাহু আকবার জোরে বলেন আসলে রাত কিন্তু অনেক হয়ে গেছে একটা পর্যন্ত বলি না আপনারাও বাড়ি যান হ্যাঁ আরো গজল ওই যতবার না কই একবার বেলারে টান দিয়ে ভাইরা আমার এত গজল শোনাতে বললো 10টাই দিতে আমাকে আমি চালাইতাম দিলেন না কেন কুমুটিরও দোষ নাই দোষ আমাকে হুজুর দিন ঠিক না এ আল্লাহর বান্দারা যাই হোক যেটা হওয়ারে ছিল ঠিক কিনা এটাই ছিল সামনের দিন থেকে আমাদের শিক্ষা নিতে হবে গভীর রাত পর্যন্ত ওয়াজ করা যাবে না ওয়াজ শোনা নফল আর নামাজ পড়া হলো ফরজ ঠিক না ঠিক ভাইরা আমার
এবার মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। মেয়েটা শাহাদাতের মৃত্যু গ্রহণ করলো। মহিলাকে বলে, মহিলা রেডি? মহিলা বলে, আমি তৈয়ার। দুটি হাত আবু সাঈদের মতো বাড়াইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। যারা ভয় পায় তারা ভারতে পালিয়ে যায়, আর যারা ভয় পায় না দুই হাত তারা বাড়িয়ে দেয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো তারা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবু, ওদের করতে নাস্তানাবু, হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমার বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ঠিক কিনা বলো? হয় না, এখনো হয় নাই। এই তো পরশু দিনে সচিবালয়ের অফিসে আগুন। নাহিদ যেখানে বসে, যেখানে বড় বড় দুর্নীতিবাজরা বসতো, কত কত হাজার হাজার ফাইল যে অফিসের মধ্যে থাকলো, কয়েকটা সেক্টরে একই সাথে আগুন কে লাগিয়ে দিয়েছে? এই স্বৈরাচারের দোসর ছাড়া এই আগুন অন্য আর কেউ লাগায় না, ঠিক না বেঠি? শুধু তাই নয়, অফিসের মধ্যে আগুন লাগাইছে, তাদের বাসার মধ্যে যে বাসায় থাকতে দিয়েছে সরকার, সে বাসভবনের মধ্যে আগুন লাগাইছে। একইভাবে আমার ভাই যখন আমারে খাওয়াইলো, আমার ভাই সম্ভবত সচিবালয়ে চাকরি করে, বলল হুজুর ৫০০-র মতো কর্মকর্তা সিকিউরিটি গার্ড সেখানে ছিল। এত গার্ডের মধ্য দিয়ে কারা ঢুকলো? প্রত্যেকটা তলার মধ্যে আগুন কেমনে লাগলো? এটা শুষ্ক হবে, তদন্ত করে জাতি এর বিচার চায়, ঠিক কিনা? এই সচিবালয়ে বসতো যে বেটা বলতো খেলা হবে, কি এই কাউয়া বসতো, পলক বসতো, আর অনেক আছে, আমি ভালো মতো জানি না। ভাইয়ের কাছে শুনলাম, এ আল্লাহর বান্দা, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির ফাইলগুলো এখানে ছিল, এগুলো পুরো ছাই করে দেওয়া হলো। তার মানে বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র চলতে আছে। ঘরে ঘুমাইলে হবে না, চোখ কান খোলা রাখতে হবে, যে কোনো সময় বাবুরা আমাদের অ্যাটাক করতে পারে। ওই মিঠুন চক্রবর্তী তো বলেই দিল, বাংলাদেশ দখল করতে একদিন লাগবে না। আমি বললাম, বাবু সিনেমা আর বাস্তব এক না, কথা বলে না। ও সিনেমায় বলতো মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। বাংলাদেশ যুদ্ধি, মারবো তোকে জামালপুরে, তোকে পুরাবে একবারে গুজরাটের শ্মশানে। কথা বল না কেন? মাঝে মাঝে সিনেমা করতে যখন বাংলাদেশে আসতো, যশোরাইয়া বলতো বাংলাদেশ আমার সেকেন্ড বাড়ি। এখন বুড়া হয়েছে, তার মার ঢিলা হয়ে গেছে, উল্টা পাল্টা দেশ নিয়ে কথা কয়। আমরা আমার দেশের জন্য জীবন দেব, রক্ত দেব, তারপরও দিল্লির কাছে মাথা আনা তো আমরা করব না। রাজি আছো জামালপুরের যুবকেরা? কারা কারা রাজি আছো? দু হাত তুলে দেখো। আল্লাহ কবুল করে, চিল্লে বলেন আমিন। সচিবালয়ের ভিতর একটা কুত্তার লাশ পাওয়া গেছে। কিসের লাশ? কুকুরকে মেরে ফেলছে। তার মানে এরা সুস্থ মস্তিষ্কে পরিকল্পনা ভাবে এই সচিবালয়ে আগুন লাগিয়েছে, ঠিক কিনা? এটাকে রাজনীতি মনে করবেন না। ওই সচিবালয় আপনার এমনও দরকারি কাগজপত্র থাকতে পারে, ওটা যদি পুড়িয়ে যায় ওই কাজ আর সামনে আগাবে না। আমি শুনেছি এই রাস্তাও নাকি পাস হয়ে এসেছে, ওই কাগজটা নাকি আপনাদের পুড়ে নাই। ভাই বলবে, আমার ভাইয়েরা
এরা আমার দেশকে ডিজিটাল বানাইয়া সামনে এগিয়ে নিয়ে যেতে চায় নাই, এরা পিছনে নিয়ে যাওয়ার চিন্তা করেছে। এত টাকা চুরি করে এই দেশটাকে এরা ভারতের অঙ্গরাজ্য বানাতে চাইছে। না, পারবে না। এ দেশ স্বাধীন বাংলাদেশ, ওলামায়ে কেরামের দেশ। এদেশে মুসলমানে মাস্তানি করবে, কোনো ধুতি বড় মাস্তানি করতে পারবে না। বুদ্ধি বেশে যারা পেট চালায়, গান গায় বিদেশি প্রভুদের, বিনা ঘুমে স্বপ্ন দেখে এ দেশটা হয়ে যাবে ভারতের। ওদের মগজে পছন্দ ধরেছে তাই আবুল তাবুলেই কথা বলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না? হক আসে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে ওরা জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। বিশ্ব ভাটপাত আর যত লম্পট, ওদের স্বপ্নে বেভুর যারা, উলঙ্গপনায় অসুর হালতে নিশিদিনই রয়েছে মাতাল যারা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। লিল্লাহ তাকবীর। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না ভাই? ঠিক। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চালাচি, মিসওয়াক দেখে পাই কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খুলায় আছে, কয়টা ধুতি নিয়ে জলদি পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। জোরে বলেন আমি। আমি কোন রাজনীতি করিও না, বুঝিও না, দেশপ্রেম নিয়ে কথাগুলো বললাম, রাগ করলেন? ভাইরা আমার, দাসী কি বলে? দাসী তুমি কি তৈয়ার? আছে মনে? দাসী বলে আমি রেডি। সব সময় বীররা দুহাত প্রসারিত করে দাঁড়ায়। মহিলাকে বলে, মহিলা তোমার কোনো সেজ ইচ্ছা আসেনি? মহিলা বলে আছে। কি? বলে আমার লাশটা যখন, হাড্ডিগুলো যখন একদিকে চলে যাবে, গোস্তগুলো একদিকে চলে যাবে, আমাদের তিনজনের হাড্ডিগুলো এক কবরে তুমি দাফন করবা। আমাদের তিনজন হাড্ডিগুলো এক কবরে দাফন করবা, এরপরে দেখবা কেন আমরা জীবন দিলাম। আল্লাহ ইতিহাসের পৃষ্ঠায় সাক্ষী। মহিলাকে তেলে ফেলাইয়া দিল, বাচ্চাদের মতো তেলগুলো, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। খেয়াল করবেন, ফেরাউন হাড্ডিগুলো তুইলা এক কবরের মধ্যে দাপন করলো। দাপন করতে দেরি, ওই কবর থেকে জান্নাতের সুদরান বাইর হতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমি নিজেই সেই কবরের কিনারে গেছি, তুর পাহাড়ে যাওয়ার সুযোগ আমার হয়েছে। এই ছোট্ট বয়সে কোরআনের মহাব্বতে আল্লাহ অনেক রাষ্ট্রে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই কবরের কিনারায় যদি যান, ওই ঘ্রাণ যদি একবার নাকে লাগে, পৃথিবীর কোনো আতর মিসকম্বর আর আপনার ভালো লাগবে না। কারণ ওই ঘ্রাণ তো আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেয় তাদেরকে। সুবহানাল্লাহ। আরো